আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এখানে ভীষণ পরিমাণে শীত পড়েছে, সাথে তো সূর্যের দেখাই নাই। তো আজকে আমার তেমন কোনো রান্না নেই, বাসায় রান্না আছে আর ওইগুলোকে গরম করব। আর আজকে শুধু সাদা ভাত রান্না করব, তা ভাবলাম মাটি চুলায় রান্না করি। আর এই তো বেগুনগুলোকে হচ্ছে আজকে লাকড়ি চুলায় পুড়িয়ে তারপর ভর্তা করব, কারণ অথেন্টিক জিনিসের একটা স্বাদ পেতে হলে অথেন্টিক কাজটাই করতে হয়। তো আমি হচ্ছে যখনই এই চুলা জ্বালিয়েছি, তারপর মনে হচ্ছে যে আমার যে শীত তা সব পালিয়ে গেল। মানে আমার বেশ ভালো লাগছিল, যদিও বা বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি পুরো ঘন হয়ে কুয়াশায় মানে চারপাশ ঢেকে আছে, কিন্তু ছাদের উপরে অত বেশি একটা বোঝা যাচ্ছে না। আর আমি খুব ক্লোজ থেকে এই ভিডিওটা করেছি, তাই অত মনে হচ্ছিল না, কিন্তু দূরের সব কিছুই ঝাপসা লাগছিল। তো এখন আমি মাটি চুলায় রান্না করতে গিয়ে দেখি যে বেশ ভালোই লাগছে, তাই একটু চেয়ারে এসে বসলাম। আর আমি যখনই এই ছাদে এসে রান্না করি, আমার ছেলেও চলে আসে। ওরও হয়তো বা ভালো লাগে মাটি চুলায় এইভাবে রান্না করতে দেখে তার মাকে। তো আমার হচ্ছে মূলত আজকে মানে বেশ শীত করতেছিল বাসার মধ্যে। সারাদিন যদি রোদ না থাকে তো আমাদের বাসায় বেশ ঠান্ডা অনুভব হয়। তো তখনই ভাবলাম যে একটু এখান থেকে মানে হচ্ছে ভাতটা রান্না করলে আমাদের একটু গরমও লাগবে। আর এখান থেকে যে কয়লা ছাইটা, ওটা একটু বাসায় নিয়ে যাব, তাতে করে যদি কারো হাত পা ঠান্ডা লাগে তো ওই ছাইটা দিয়ে একটু, যেমন আমার বাচ্চারা আছে, একটু উষ্ণতা পাবে। তো এই তো আমার রান্না শেষ, তারপরে সব কিছু আবার গরম টরম করে সামনে দিলাম। মানে রান্না বলতে তো আজকে শুধু ভর্তা বানিয়েছি, আর বাকিগুলোকে গরম করে দিয়েছি। আর শীতকালে এমনিতে শীতের যন্ত্রণায় মানুষ বাঁচতেছে না, তার উপর আর তেমন একটা খাওয়ারও রুচি হয় না। তো এই তো আজকে আমাদের এভাবেই ছোটোখাটোভাবে দিনটা পার হয়েছে। আর মম্মাপাকে দিয়ে কিছু পান আনিয়েছিলাম, এখান থেকে আমি 10টার মতো পান রাখি, আর বাকি সবগুলোই মম্মাপা নিয়ে যায়। আমি এখন শীতের কারণে একটু ভিটামিন সিও দরকার আছে, তাই পানটা খাই, দিনে 2-3টা পান খাই, কিন্তু সুপারি বা চুন খাই না, এটা আসলে ক্ষতিকারক। কিন্তু পানটা শরীরের জন্য অনেক ভালো, তাই আমি পান